বাংলাদেশে ময়মনসিংহে একটা ঘটনা ঘটে গেছে। একজন হিন্দু সনাতনী যার নাম দীপুচন্দ্র দাস, তাকে প্রথমে পিটিয়ে জ্যান্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যদি ভালো করে নিউজ শোনেন, যদি ভালো করে খবর শোনেন, তার শুধু একটাই অপরাধ, তার একটাই অপরাধ। সেটা কি? সে হচ্ছে হিন্দু সনাতনী বাড়ির সন্তান। যে দেশে, যে রাজ্যে হিন্দু সনাতনী হওয়ার জন্য, যে রাজ্যে হিন্দুদের দেবতাদের নিয়ে প্রশংসা করার জন্য, হিন্দুদের দেবতাদেরকে প্রণাম করার জন্য তাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়, তার আমরা ধিক্কার জানাই, তাকে প্রতিবাদ জানাই। এখনো সময় আছে। আমরা এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। আগে যেটা গান্ধার ছিল, এখন আফগানিস্তান হয়েছে, সেটাও ভারত থেকে আলাদা হয়ে গেছে। পাকিস্তান আলাদা হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে, শুধুমাত্র একটি আছে হিন্দুদের জায়গা, সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষে যদি হিন্দু নিধন হয় তাহলে যাবেন কোথায়? এখনো সময় আছে। হিন্দুরা যদি একজোট না হয়, হিন্দুরা যদি তাদের সনাতন ধর্মকে রক্ষা করতে না পারে, একদিন সনাতন ধর্ম অতল তলে তলিয়ে যাবে। কিছুদিন আগে আপনারা আবার শুনেছেন, কাশ্মীরে হিন্দু বলে তাদেরকে হত্যা করে দেওয়া হলো। প্রতিনিয়ত এই খবর আমরা শুনে যাচ্ছি। হিন্দুদের উপর একটা ভয়ঙ্কর ঝড় আসছে। রাম বলছি, তাদের হত্যা করা হচ্ছে। জগন্নাথ বলছি, তাতে হত্যা করা হচ্ছে। যে কোনো দেবদেবীকে ডাকছি, তাকে হত্যা করা হচ্ছে। আমাদের কীর্তন জগতের প্রত্যেকটা কীর্তনিয়ার, প্রত্যেকটা হিন্দুর এখন আমাদের যে মাননীয় কবি অসীম সরকার, তার পাশে দাঁড়ানো দরকার। তিনি কোনো ভুল কথা বলেননি। তিনি কিন্তু হিন্দু সনাতন ধর্মকে উপর মর্যাদা দিয়েছেন। আমি তো ওপেন বলছি ক্যামেরাগুলোর সামনে, আপনি খ্রিস্টান ধর্ম দেখুন, আপনি ইসলাম ধর্ম দেখুন, এগুলো সব আমাদের দেখে উঠেছে, আমরা ওদের দেখে উঠি নাই। তাই এখনো সময় আছে, হিন্দু সনাতন ধর্মের আলোকে আলোকিত হয়ে ধর্মটিকে বাঁচিয়ে নিয়ে যান, তাছাড়া আমরা বড় বিপদগ্রস্ত হয়ে যাবো। তাই তাই এর একটাই উপায়, সবকিছু সমাধান, হরিনাম গুণগান সবাই